সারা দিন নৌকা বাইতে বাইতে কি কষ্টে ভাই কালু এখনো দেখছি কোনো লোক কোনি বিলতেছে না। আরে আমি আর নৌকা বাইতে এখন নৌকা ঢালা ব্যাংক দিবি তুই বান্ধে ভাই এত বড় হইছে খরচ কামের হিসাব নাই খালি নৌকা ভাও হ্যাঁ হ্যাঁ এই এই তুই কি কি কবু আমি এত বড় হইছি বিয়া করলাম না খালি নাও বাও ওইখানে তুই অবাক করা শুন ওই পশ্চিম পাড়া খুকা ঘোড়ো গাছে না খুকা ঘোড়ো ও গেলা চা খিলে কথা বাতা কই আরে লারি বুঝি স্কুলে গেছি না আমি তো অনেক তোরা স্কুলে গেছি স্যার তুই স্যার কইছে কলে কো এটা কলার দাম স্যার না হলে খালি কলার দাম কত আমি চিন্তা করলাম এই আমি কইছি স্যার এত বড় বড় কলা আমি কই এত বড় বড় এই এত বড় বড় কলা একটা দিয়ে খালি পুটকি মধ্যে দিব এই শোন একটা কলার দাম দুটো চাই না হ্যাঁ এক হালের দাম হ্যাঁ একটি হ্যাঁ হ্যাঁ তাহলে রে বুঝোস বাবুজি কলা আসুন এক সপ্তাহ মধ্যে তো ঘুরে হই এটা বিয়ে করাম তাহলে এবার না এই যে শোনো হ্যাঁ। আমি রাস্তা দিয়ে যাবার ধরছি বুঝছা হ্যাঁ। এক ভাবি
করলা শরম নাই হ্যাঁ আমি ভাসুরের সাথে একা ছুটে আসলাম তাই নদে বাসি না তুই কি করবি রে হ্যাঁ একবার বেশ সস্তা কথা অনেক তো আরে ভাই ঠিক কথাই কইছি ঠিক কথা আচ্ছা 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 বুঝছা? তুই যা কইছস সবই ঠিক তুমি আর সব কথাই শুনছে হানামাকে বিয়ে করাও হ্যাঁ। নৌকা পাবো না আচ্ছা 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 এলে বউ, একবারে হাসা কথা কইলাম আচ্ছা তোকে আমি বিয়ে করাইমু হ্যাঁ সত্যি সত্যি এই এবার নাও কটা পাই দিনি ভাই নৌকা বাইতে বাইতে হ্যাঁ কমরের অবস্থা শেষ হ্যাঁ এখন আবার নৌকা বাইতে কর বান দেবো বান্ধে আচ্ছা খুব খাড়াই চল জীবনে হ্যাঁ খাড়াইতে খাড়াইতে। এ বান দিনি আমার মাথাটা ধরে নে আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। ভক্ত করে ধরিস হ্যাঁ এই শালা ভদা তুমি আমার মাথাটা ভেঙে হলে চলছে হ্যাঁ শক্তি নাই এই এই তুল আমার তুল রে হালা মানুষ নাই রে এটা মানুষ আর আমি তুলে বাবুরা নৌকা বাইতে বাইতে কমর শেষ তুই কমর আরো ভাইকে দিলি এবার লাগাতে বল আরে ও মাঝি ভাই মাঝি ভাই আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই পার করে দিব ও ভাই আমার একটু ওপারে পার করে দাও পার করে দিলে না ভাই হাতে অনেক আমাদের কাছে তো পয়সা নেই। পয়সা আরো নাই ওই কাটে দাও ঠিক আছে, আমাদের পার করে দিলে আমরা তোমাদেরকে পুরস্কার দেব। পুরস্কার এই তো ভাই আমরা কম পুরস্কার হ্যাঁ আরে পুরস্কার না, পুরস্কার না, বকশিস দেবো, হ্যাঁ বকশিস। হাই রে আমরা নদী বাতাস কত বসি পুঁজি রাখছি হ্যাঁ হ্যাঁ কোথা বলে বুঝেছি, আমার জানা ঠসায়, আমি বুঝেছি। হ্যাঁ। শুনুন, আপনাদেরকে পয়সাই দেবো, আমাদের পার করে দিন। তাই বলে একবার হলো পুরস্কার আবার হলো বসি আবার হলো টসি উঠে বলে দেন এই নাও ভাই, আমার হাতের এই অঙ্গুরিখানা তোমাদেরকে দিলাম। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তোমরা। পিতলের আংটি দিয়ে বুঝ দিচ্ছে পিতল পিতল আমরা বুঝি না পয়সা পয়সা তুই বুঝবি আমি এলে চিনি নে এবার আভামনি না উঠে বসে হ্যাঁ দেউল শেষা গোরে রে কেমনে পারি দেউল শেষা গোরে রে কেমনে পারি
যান। ঠিক আছে, আমরা আপনার ওপারে পার করে দিয়েছি। এসো বন্ধু। এ ভাই কালু ও, চল এখন আল্লাহ বাজার টাজার করে নিয়ে পান ধরে নিয়ে চা বাড়ি খাবার দাওয়াত যায় না। আচ্ছা না। সন্ধান করে দিতে একবার যদি সেই শয়তানগুলোকে পাই তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। কোথায় কোথায় আদেশ করুন হুজুর। বন্দি কদমালীকে দরবারে হাজির করো। আপনার আদেশ আমার শিরোধার্য। শয়তান কদমালী, বেঈমান কদমালী, এবার বুঝতে পারবি আমার সাথে বেঈমান করার শাস্তি কত কঠোর। এই নুন হুজুর। সালাম জাহাপনা, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? কদমালী, তোর লম্পর ছেলেটা যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকেই ভোগ করতে হবে। বল বল, আমার মেয়ে রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমি ওর কথা বিন্দু মাত্র জানি না হুজুর। এবার এবার তোকে ছাড়িয়ে দেব রে শয়তান। যে নরধম আমার মেয়েকে অপহরণ করেছে আমি তার বাপকেও ছাড়ব না। বিশ্বাস করুন হুজুর, আমি গাজরের সন্তান, আমি কিছুতেই বলতে আমি তোর আমার মেয়ে রেখাকে তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছে। বল বল বল, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল, বল। আমি আর বলতে পারছি না হুজুর। আপনি আপনি আমাকে আর বলতে না হুজুর। আপনি আমাকে সইতে যে তোকে হবে, যতক্ষণ পর্যন্ত তুই রেখার সন্ধান না দিবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে আমি আমি একার সন্তান কিছু না হুজুর। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা করুন। তুমি কি দেখতে পাচ্ছ না? শামুকের পর শামুক মারছে, খোদা
বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। ওকে বন্দি করে ওই অন্ধ কারাগারে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ আমার শিরোধার্য। চল বেটা, চল বেটা, চল আয়, চল বেটা, চল চল বেটা। চল বেটা, চল বেটা, চল বেটা, চল বেটা। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। জাহাপনা, জাহাপনা, আসতে পারি? এ, আসো জাহাপনা, এসো এসো, তোমাদের অভিযোগ কি? জাহাপনা, এই আংটিখানা কেউ কিনতে চায় না। তাই আমরা আপনার কাছে এসেছি। দেখি কিসের আংটি। একই এই কথা বলছি আমার মেয়ের আংটি। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? মানে তাহলে কি আপনার মাইয়া পালাইয়া গেছে? খেয়ালি নাকি? আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হাসা মানে ই মানে কই হুজুর, একটা মায়া আমার খাওয়া পার হয়া ওই আংটি খানা আমাকে বকশিস দিয়েছে হুজুর। নিশ্চয় তোরা জানিস না হুজুর, ওরা কোথায় আছে। না না হুজুর, ওদের সন্ধান আমরা কিছুই বলতে পারবো না হুজুর। বলতে পারবি না রে শয়তান। না। কেমন করে যে বলাটা হয় এ সেই কৌশল আমার ভালো করে জানা আছে। বল। হুজুর মারবেন না হুজুর, মারবেন না ওদেরকে হুজুর, বল। না হুজুর, না বল ওরা কোথায় আছে। আমাকে ক্ষমা করে দেন। তুই জানি না হুজুর। জানি না। আমাদের হুজুর, 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 মাফ করে দেন হুজুর। হুজুর, হুজুর, আমরা দেখার সন্ধান কিছুই জানি না হুজুর। হুজুর তোরা নিশ্চয় জানিস, তোরা নিশ্চয় জানিস আমার রাখা কোথায় আছে। হুজুর 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 আংটি ওই শালায় নিয়েছে। না না আজকে ওই শালা নিচে আমি বাপ না হুজুর, আজকে ওই শালা নিচে হাই দেওয়া না হুজুর, না বল ওই মারেন হুজুর। ওই শালা নিচে হুজুর, ওই শালা নিচে আমি জানি না হুজুর। ময়না যাবো হুজুর।
না না হুজুর, আমরা রেখার সন্ধান কিছুই জানি না, আমরা বলতে পারবো না হুজুর। বলতে পারবে না? না হুজুর। বলতে পারবে না? না হুজুর, না আমরা কিছু আগে মারে না হুজুর। তোর নিশ্চয় জানিস হুজুর, আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। কোথায় প্রহরী? নিয়ে যাও প্রহরী, এই শয়তান দুটোকে বন্দী করে নাও। মুখে পাথর চাপা দিয়ে আগো বৌদি করেন না হুজুর, আগো বৌদি করেন না হুজুর, আগো বউ বুলাবার মাফ করে দেন হুজুর। যা প্রহরী, কোনো কথা নয়। ওদেরকে নিয়ে যা প্রহরী, নিয়ে যা। চল বেটা, আমাকে ক্ষমা করে দেন হুজুর। হুজুর, চল বেটা, হুজুর, নিয়ে যা করে চল বেটা, আমাকে বউ বলাবার না খাবার হুজুর। চল বেটা, বউ বলাবার না খাবার হুজুর। বউ বলাবার না খাবার এবার হয়তো আমার মেয়ে রাখার সন্ধান খুঁজে পাবো। যাই, যে শয়তান আমার মেয়ে রাখাকে অপহরণ করেছে, ওই শয়তানকে আমি হত্যা করবো। তুমি তো ভুলে যাব আমিও ভেবে তুমি যেদিন বলেছ
বয়স
আমি বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান ও প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা আপনি বলতে পারো? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান ও প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জাহাপনা। বীর সাহেব, বলুন জাহাপনা। আচ্ছাময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, তারা এবং তারা এক মায়ের সত্তা। আমি তাই করবো জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রশক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। তাই করতে হবে বীর সাহেব, তাই করতে হবে। বুঝি, আমি চাই এই ভুবনপুর রাজ্যের একটি নিরপেক্ষ শক্তিশালী হিসেবে আমি গড়ে তুলতে চাই। পিতা পিতা, আমি আপনাকে সারা রাত প্রাসাদ ভরে খুঁজে বেড়াচ্ছি। কেন মা মর্জিনা, পিতা, তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে আপনি আমার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে গেলে যে সাথে করে কিছু লোকজন যাওয়া দরকার। বীর সাহেব, বলুন জাহাপনা। মা মর্জিনাকে কিছু সৈন্য দিয়ে তার মামার বাড়ি আগামী কাল পাঠাবার ব্যবস্থা করুন। তাই করবো জাহাপনা, আমি তাই করব। চলুন জাহাপনা, আমরা সভা ভঙ্গ করি। বলুন বীর সাহেব, তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমি আর পারছি না বন্ধু, আমাকে একটু বিশ্রাম করতে দাও বন্ধু। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু, রেখা, বলো বলো কি বলবে রেখা? সাথী রে ও
রেখা এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই, কোথায় পাবো আমরা খাবার? পানি না তুমি তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। উঠো রে, উঠো দেখা এই বোতলখানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। বন্ধু, বলো রেখা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। কোনো ভয় নেই রেখা, আমি এক্ষুনি যাবো আজ। কিসের হাসি? ভালো ভালো আমি তোর জম আছি। আগে বলো তুমি কে? আমি তোর জম। চলে যা বলছে এখান থেকে, না হলে আমি তোকে হত্যা করবো। সাবধান চুগলি, আর এক পা অগ্রসর হলে তার আগে এই পিস্তলের গুলিতে একটা গুলিটা উড়িয়ে দেবো। ঠিক আছে, আমি মাফ করে দিলাম। যা, এক্ষুনি এই মন্দির থেকে চলে যা। পানি পানি, আর কত দুঃখ তুমি আমায় দেবে খোদা। আমি যে আর পারছি না খোদা, তুমি আমাকে রক্ষা করো। হায় খোদা, আমি আর পারছি না।
দুঃখ দুঃখ যে
জয় জয় মার কালী, জয় শিব শম্ভু। কে তুমি বাবা? আমি একজন ওই সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি আর থাকতে পারছি না মা। বল বল মা, তোর আসল পরিচয়। রাজা একই হঠাৎ করে জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ও খুদা, ইস, আজ 7 দিন যাব দেখি কিছু খাই নাই। পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। ও ভগবান, তুমি আমাকে স্মরণ শক্তি দাও ভগবান। আমি ওকে বাঁচিয়ে তুলবো। বম ভোলো না, বম ভোলো না। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, রেখা রেখা রেখা, আমি পানি তো কোথাও পেলাম না রেখা। এ কি, আপনি রেখাকে নিয়ে এখানে বসে আছেন? হ্যাঁ, তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছেন। আজ তোমরা খুব বিপদ করছো, তাই এসেছি তোমাদের কাছে খেদমত করার জন্য। হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে।
তাই আজকে রাতটার জন্য আপনি আমাদেরকে আশ্রয় দিন বাবা, একটু আশ্রয় দিন। ঠিক আছে রে, এসো এসো আমার সঙ্গে, চলে এসো, তাই বলুন চলে বাবা। এসো। জয় শিব শম্ভু। প্রিয় দর্শক মন্ডলী, আসলে আমাদের সামাজিক একটা নাটক আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা দুঃখিত। আপনাদের ভরাক্রান্ত আমি বুঝতে পারছি। আমাদের এখানে মা বোন আসছে, ভাইরা আমার, আর যে কেউ এই এলাকা থেকে 3 লাইনে ফোন দিচ্ছে হেড অফিস, অজিত স্যার ফোর্স পাঠাচ্ছে। আমি কিছুক্ষণ অনুরোধ করে মাত্র 3টি গান শুনতে পারবেন, 10 থেকে 15 মিনিট শুনেন। কেউ ভয় উল্লেখ করবেন না, কারণ প্রশাসনেরও হাত পা বাঁধা। হেড অফিস যখন 3 লাইনে ফোন দেয়, আবার কথা আগে শুনো, 3 লাইনে যখন ফোন দেয়, এই হেড অফিসে যা ঢাকা হেড অফিস থেকে থানা হয়ে যখন এখানে আসে, পড়া কিছু নাই। এই এলাকা সবাই খারাপ না, 2-1 লোক কীটনাশক আছে না, যেমন এই ক্রিমিনাল 2-1 থাকে সব জায়গায়, কে বা কাহেরা এই যে আপনাদের বিনোদনটা নষ্ট করার জন্য 3 লাইনে ফোন দিছে। আমি দুঃখিত। ওসি স্যার সুন্দর একটা মানুষ এবং বিনোদন ওনারও ভিতরে আছে, উনিও একজন মানুষ। আমাকে অনুরোধ করছে আপনাদেরকে ক্ষমা দৃষ্টিতে সবাই ক্ষমা করে দিবেন। 3টি গান শোনার পরে আজকের মতো এখানেই সমাপ্ত করব, ইনশাআল্লাহ মাফ করে দিয়েন।